রয়েছে আপনাদের পক্ষ থেকে বিষয় থেকে আপনি আরো কিভাবে আমাদের যে সম্মানিত সদস্যরা রয়েছে প্রত্যেকজন সদস্য আসলে কি কি ভূমিকা পালন করতে পারে এই সমস্যাগুলো সমাধানের জন্য সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাদেরকে স্কুল কর্তৃপক্ষ শিক্ষকেরা সবাই মিলে তাদের জন্য অতিরিক্ত ক্লাস এবং আমাদের স্কুল কর্তৃপক্ষ আমাদের প্রধান শিক্ষকের নেতৃত্বে আমাদের স্কুলে এবার যে এসএসসি পরীক্ষা দিচ্ছে এসএসসি মাদকের মামলাগুলো কোথা থেকে আসলো? আমি গত 2-3 দিন আগে আমি 9 কেজি 10 কেজি গাঁজা, আমি 9 কেজি 135 গ্রাম গাঁজার মামলা আমি দিয়েছি এবং নিয়মিত প্রতিদিন 1 দিন 2 দিন পর পরই আমার থানায় মাদকের মামলা হয় এবং বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি। শান্তিপাড়া আছে, গণপাঠাগার আছে। আমার ফেসবুকে উনি আবার লিখেছেন যে আপনার কি কোনো দায়িত্ব ছিল না? অবশ্যই আমার দায়িত্ব ছিল। আমার দায়িত্বটা কিন্তু আমি আমার জায়গা থেকে করেছি। একদিকে হচ্ছে আমি ভিডিওটা দিয়েছি, দ্বিতীয়ত হচ্ছে আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি ওই কুকুরটাকে উদ্ধার করার জন্য, তাতে যেভাবে হোক না কেন। কিন্তু উনি আমাকে ঘুরে লিখলেন যে আপনার কি দায়িত্ব ছিল না? টাস্ক ফোর্স অভিযান, সেখানে উপস্থিত ছিল পুলিশ, র্যাব, মাদকদ্রব্য এবং স্যার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার ছিল। সেখানে আমরা 3 জন আসামি গ্রেপ্তার করি। একজনের নিকটে একদম দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার হয়। একজন মহিলা যিনি ছিলেন তার আলমারির মধ্যে পাওয়া যায়। আর একজন যেটাকে মোবাইল করা হয়েছে স্যার, তার বাড়িতে তার রুমে তল্লাশি করে শুধুমাত্র খাওয়ার সরঞ্জামাদি পাওয়া গেছে। উপস্থিত এখন যাকে যে অবস্থায় পাওয়া গেছে আমাদের মাদকের বিরুদ্ধে সোচ্চার আছে। আসলে মাদকের বিরুদ্ধে এক পুলিশ সোচ্চার থেকে আপনি হবে না, আপনি অভিভাবকের সচেতন হতে হবে, আপনি জনসচেতন হতে হবে। মাদক যারা ব্যবসায়িক ব্যবসা করে এবং মাদক যারা খায় এদের সামাজিকভাবে বয়কট করতে হবে, না এই মাদক নির্মূল করা আমাদের উদ্দেশ্যটি। এবং আমাদের যে এই কমিটির যে উদ্দেশ্যটি হচ্ছে যে আমরা এখানে বসে একটি পরিকল্পনা করব যে হ্যাঁ আমাদের এরকম একটা সমস্যা রয়েছে, এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি এই বিষয়ে একটি সমন্বিত পরিকল্পনা করব।